সেই কর্ম করে যাব। কি করতে এসেছি গো? ভালো মন্দ খেতে আর ঘুম? হ্যাঁ না, কি করতে এসেছি? শাস্ত্রে বললেন কৃষ্ণ ভজিবার করে সংসারে আইনু মিছি মায়াই বত্ত হয়ে বৃক্ষ সম হই ফলরূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে কালরূপে সংসারেতে পক্ষ বাসা করেনি তাই গৌর হই। ওমা, আমরা কৃষ্ণ ভজন করতে এসেছি গো, আর এই কৃষ্ণ ভজন করতে এসে আমরা মায়ার জালে আবদ্ধ হয়ে পড়ে গেছি। আমার আমিত্ব নিয়ে মেতে আছি, আমরা ভুলে গেছি যে আমাদের কর্তব্য কর্মটা কি, আমরা কেনই না আর কেনই আমাদের জগৎ ছেড়ে চলে যেতে হলো, আমরা এটা ভুলে গেছি। আমরা কখনো মনে মনে ভাবি না এই যে এত সুন্দর জন্ম পেলাম এই কৃষ্ণ ভজনের জন্য, এত সুন্দর জন্ম পেলাম হরি বলার জন্য, কৃষ্ণ বলার জন্য। এই হরি বলার জন্ম পেলাম বটে, কিন্তু কেউ একদিন কৃষ্ণ বলে কাঁদিলাম না, কেউ একদিন হরি বলে একদিন হরি বলে দুপটা নয়ন বাড়ি বাড়ি স্মরণ করে গোবিন্দ চরণে নিবেদন করে বললাম না হে গোবিন্দ তোমার দাস করে গ্রহণ। হরি বল হরি বল। সারাটা জীবন মায়ার কান্না কেঁদে গেলাম বাবা, সারাটা জীবন মায়ার কান্না কেঁদে গেলাম। কেউ কখনো একদিনও ভেবে দেখলাম না যে আমাদের এই যে জন্ম পেয়েছি, জন্মটা পেয়ে আমাদের কর্মটা কি, কি কর্তব্য, কি করতে হবে। ভগবান জগৎকে বুঝিয়ে দিলে নবজি তোমাদের কর্তব্য কর্ম কি জানো? জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলে গেল, সেই থেকে মায়ার পিচাসি গলাতে বাঁধিল, পিচাসির কবলে পড়ে আমার আমার করে কেঁদে মন নাই, জগতে কেউ তোমার আপন নয়। যদি পারো গোবিন্দ চরণে নিজেকে অর্পণ করো, যদি পারো সকল মান অভিমান ভুলে গিয়ে দুপুরটা নয়ন বাড়ি পরিশ্রম করে কৃষ্ণ বলে কাঁদো। কেননা যারা একবারে কৃষ্ণ বলে কাদার মতো কাঁদতে পেরেছে এমন ভগবান সেই ভক্তের কাছেই ছুটে চলে গেছে মা। তাই আসো আজকে এই রজনীতে এই যে এখানে আপনারা সকলে রাত জেগে এখানে বসে আছেন, অনেক ভালো লাগছে। আজকে জানি না কোটি কোটি জন্মের স্বীকৃতি ছিল বলে আমি আপনাদের মতো সাধারণ আপনাদের মতো ভক্তের সঙ্গ পাচ্ছি গো। কোটি কোটি জন্মের হয়তো কোনো জন্মের স্বীকৃতি ছিল বিদা আজকে আপনাদের মতো ভক্তের চরণ আমি পাচ্ছি। তাই আসুন পাবো, অধমা দাঁড়িয়েছে আপনাদের সামনে, নেই কোনো জ্ঞান, নেই কোনো বিদ্যা, নেই কোনো বুদ্ধি, তবে শাস্ত্রে বললেন ভক্ত কৃপা করলে নাকি অসাধ্যকেও সাধন করা যায়। শাস্ত্রে বললেন মহতি কৃপা বিনি কোনো কার্য সত্যি নয়, কৃষ্ণ ভক্তি দুর্লভ সংসার না যায়। আপনাদের মতো সাধুর বৈষ্ণবের যদি কৃপা না হয়, আপনাদের মতো হরিবলা ভক্তের যদি কৃপা না হয়, আজকে আসলে দাঁড়িয়ে আমি কিছু বলতে পারবো না বাবা। তবে যে বাসনা নিয়ে দাঁড়িয়েছি, যে লীলা পরিবেশনে আপনাদের মাঝে দাঁড়িয়েছি বাবা, এই লীলার বিষয়বস্তু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা, সর্বলীলার মুকুটমণি শ্রী শ্রী রাসলীলা নিতাই রাধে বাবা। এই রাস কি বস্তু, রাস কি জিনিস আমি নিজেই জানি না, তবে শাস্ত্রে বললেন ভক্ত কৃপা করলে নাকি সবকিছু সম্ভব। ওমা
কোনো কীর্তনিয়ার কোনো সাধ্য নেই যে ভক্তের সামনে দাঁড়িয়ে কীর্তন পরিবেশন করে। ভক্তরা যেভাবে গাওয়াবে আমি সেভাবেই গাইব। বাবা, এই যে মা বাজারে পুতুল খেলা দেখেছেন, পুতুল নাচ দেখেছেন? আচ্ছা বলুন তো বাবা, এই যে বাজারে পুতুল খেলা হয়, পুতুলটা নৃত্য করে, পুতুলটাকে একাকে নৃত্য করতে পারে? পারে না। তাহলে ওই পুতুলটিকে নাচাইতে একটা জাদুকর পর্দার আড়াল থেকে সুতো দ্বারা যেমন ভাবে পুতুলটিকে নাচায়, ঠিক তেমনি ভাবে পুতুলটি নৃত্য করে। ও মা, আজকে তেমনি আমি আপনাদের মাঝে পুতুল সদৃশ হয়ে দাঁড়িয়েছি। আপনারা আমাকে যেমন ভাবে নাচাবেন আমি ঠিক তেমনি ভাবে নাচব, আপনারা আমাকে যেমন ভাবে গাওয়াবেন আমি ঠিক তেমনি ভাবে গাইব। লীলায় ব্যাখ্যায় বিশ্লেষণে আমার অনেক ভুল হবে মা। নিজের সন্তান মনে করে, নিজের ছোট্ট মেয়ে মনে করে আপন আপন চরণে রেখে কৃপা করে ক্ষমার সঙ্গে দৃষ্টি দেখি। কেননা সন্তানে যত অপরাধ করুক না কেন বাবা, আমরা তাকে কি করি? তাকে দুটো গালিগালাজ দিয়ে আবার বুকে টেনে নিই। ঠিক তেমনি আমাকে নিজের সন্তান মনে করে, নিজের ছোট্ট মেয়ে মনে করে, নিজের ছোট্ট বোন মনে করে ওই বক্ষে না হলেও রাঙা রাতুল চরণে ঠাঁই দেবেন। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল, হরে বল, হরে বল, হরে হরে, হরে বল। বৃন্দাবন আহা বৃন্দ
পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি প্রাণ গোবিন্দ আমার সর্বকারণের কারণ গৌর হরি বল। যোগী জানে যোগী পায় না।